নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের যে ২৭টা নক্ষত্র রয়েছে এবং ১২টা রাশি এবং ৯টা গ্রহ, এই ৯টা গ্রহের মধ্যে দুটো ছায়া গ্রহ আছে, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। কিন্তু সব থেকে একটা ইম্পর্ট্যান্ট গ্রহ যেটা হচ্ছে শনি গ্রহ। যে শনি গ্রহকে দেখলে, অর্থাৎ তার নাম শুনলে অনেকে ভয় পায়। কেউ কোনো ঝুঁকিপূর্ণ কাজ অর্থাৎ শনি গ্রহকে নিয়ে কিছু করতে চায় না। দেখা গেল একটা স্টোন ধারণ করার ক্ষেত্রে শনি গ্রহের যদি কোনো স্টোন ধারণ করতে হয় 10 বার ভাবে। তার কতটা ইম্পর্ট্যান্ট একটা গ্রহ বুঝতে পেরেছেন? সেই শনি গ্রহ আমাদের নেটাল চার্ট অনুযায়ী শনির যে অবস্থান রয়েছে সেটা হচ্ছে কর্ম, অর্থাৎ তিনি কর্মপতি এবং তিনি জীবনের সাকসেসের অধিপতি। আর এই শনি গ্রহ যদি কোনো পীড়িত হয় তাহলে সাকসেসের ক্ষেত্রে বাধা হয়। প্রত্যেকটা মানুষের জীবনে যদি এরকম কানেকশান থাকে, দেখবেন যে সত্যি করেই তার জীবনে বাধা বারংবার আসছে। সেই জন্য বলা হচ্ছে শাপিত দোষ শনি রাহু, সাধু সর্প শনি কেতু, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো বিষ যোগ যেটা বলা হয় সেটাও কিন্তু মঙ্গলের সঙ্গে শনির যোগ। আবার শনি চন্দ্র বিষ যোগ, শনি রবি বিষ যোগ, এগুলো পিতৃযোগের কানেকশান পায়। তাহলে এগুলো পিতৃদোষ বলা হয়। সেই জন্য বলা হয় যে শনিকে যদি কোনো কারণে পীড়িত হয়ে যায় আপনার জন্মছকে, তাহলে আপনার জীবনের প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হবেন। আপনার জীবনে কর্ম এবং প্রাপ্তি এই দুটোই আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে এবং আলটিমেটলি আপনার জীবনের সাকসেসের জায়গাটা বাধা দেবে। তাহলে সেই শনি গ্রহর, সেই জন্য বলা হচ্ছে নেটাল চার্ট অনুযায়ী শনির যিনি অর্থাৎ ১০ম ভাবের অধিপতি এবং ১১ ভাবের অধিপতি, এবং তিনি ১১ অর্থাৎ কুম্ভ রাশিতে শনি হচ্ছে, শনি সে মূল ত্রিকোণ হয়। আর শনি তুম্বস্থ হয় বায়ু রাশিতে গিয়ে, সেটা হচ্ছে তুলা রাশিতে গিয়ে তুম্বস্থ হয় শনি। আর শনি নিচস্থ হয় তার ঠিক অপোজিটে, অর্থাৎ নেটাল চার্টের লগ্নে বা অর্থাৎ মেষ রাশিতে গিয়ে শনি গ্রহ নিচস্থ হয়ে যায়। তাহলে এই শনি আমাদের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ সর্বসময় এই যে গ্রহগুলো বললাম প্রত্যেকটা গ্রহ কিন্তু সে তার নির্দিষ্ট কক্ষপথে সে কিন্তু চলমান, এবং এই চলমান এবং নির্দিষ্ট গতিতে তারা চলমান। এবং আগামী যে এই 2024-এর জুলাই মাসের ফার্স্ট ডেটে শনি গ্রহ কিন্তু সে রেট্রোগেট হতে চলেছে। এবং এই শনি গ্রহ রেট্রোগেট থাকবে কতদিন না, নভেম্বরের 15 তারিখ পর্যন্ত রেট্রোগেট থাকবে। এবং এই নভেম্বর 15 তারিখ পর্যন্ত রেট্রোগেট বলতে বক্রী। অনেকে হয়তো বলবেন যে বক্র গতি পায়, এটা কিন্তু না, এটা হচ্ছে তার মোশনটা কমে যায়, অর্থাৎ সূর্যর থেকে তার আকর্ষণ ক্ষমতা অনেক কম হয়ে যাবে। আমি বারবার বলি প্রত্যেকটা গ্রহ কিন্তু প্রত্যেকটা গ্রহকে আকর্ষণ করে রেখেছে, এবং এই আকর্ষণের বলের কারণে সে নির্দিষ্ট কক্ষপথে তার নির্দিষ্ট গতিতে সে কিন্তু ঘূর্ণীয়মান। সেই জন্য এই নির্দিষ্ট গতিতে যখন ঘূর্ণীয়মান আছে তখন এই সূর্য অর্থাৎ রবির থেকে একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স সে তৈরি করে ফেলবে। অর্থাৎ রবির যে নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট যে কানেকশান সেটা শনির থেকে একটু ডিটাচ হয়ে যাবে, এবং তার কারণে সেই শনি গ্রহটা মোশনটা তার কমিয়ে যাবে, মোশনটা স্লো মোশন হয়ে যাবে। এবং সেই জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে বক্র গতি, তার গতি হারিয়ে ফেলবে এবং আকর্ষণ বা তার বল হারিয়ে ফেলবে, এবং তার বল হারিয়ে ফেলা মানে আলটিমেটলি অনেক কাজে দেখবেন বাধা হবে। এবং আমাদের সেটা বলবো যে ক্ষুদ্র, অর্থাৎ আপনি একটা মানুষকে যদি তুলনা করেন মানুষের মধ্যেও সেই জায়গাগুলো দেখবেন কর্মের বাধা। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকা যাদের শনি গ্রহটা সত্যিই দুর্বল আছে, শনি গ্রহটা যাদের রেট্রোগেট আছে, এবং ওই যে যেমন বললাম শাপিত দোষ বিষ যোগ পিতৃদোষ যাদের আছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে এই শনি গ্রহ যখন রেট্রোগেট বা বক্রী হবে। এবং সেটা ওই নির্দিষ্ট সময়, যেটা হচ্ছে জুন মাসের 1 জুলাই থেকে, আগামী জুলাই মাস 2024-এর 1 জুলাই থেকে 2024-এর নভেম্বরের কিন্তু অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত শনি গ্রহটা রেট্রোগেট থাকবে। এবং আবার সেই 15 নভেম্বরের পর যখন আবার রবির সঙ্গে কানেকশান হবে তখন সে আবার
নির্দিষ্ট গতি পেয়ে যাবে এবং সেই অনুযায়ী সে কিন্তু চলমান হবে, অর্থাৎ তার মুভ করবে এবং মুভমেন্ট পাওয়ারটা বেড়ে যাবে। তাহলে এই যে সময়টা যাদের ক্ষেত্রে যে শনি গ্রহ, আবার বলছি শনি গ্রহ যাদের দুর্বল আছে, যাদের ক্ষেত্রে সমস্যা আছে, যাদের শনির দশা চলছে, যাদের শনির সাড়ে সাথী চলছে, বা যাদের বিশেষ করে শনির যাদের সাড়ে সাথী, শনির যাদের ধাইয়া চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার একটু সমস্যার জায়গা তৈরি হবে। কিছু কিছু জাতক জাতিকার অবশ্যই সমস্যা হবে, এবং যেটাকে বলা হচ্ছে যাদের মকর রাশি ছিল, মকর রাশির ক্ষেত্রে দেখবেন আবার একটু বাধা, আবার একটু ডিটাচমেন্ট, আবার একটু মানসিক যন্ত্রণা কষ্ট তারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা দেখবেন যে কুম্ভ রাশির জাতক জাতিকার ছিল, তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে যাবে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বাধা, এবং কিছু অর্থ কিন্তু খরচ হয়ে যাবে দেখবেন এই নির্দিষ্ট সময়টার মধ্যে। এবং দেখবেন যে একদম লাস্ট মোমেন্টে হওয়া কাজে বাধা তৈরি হয়ে যাবে, বিশেষ করে কুম্ভ রাশি, মকর রাশি এবং মীন রাশি। আর মীন রাশিদের ক্ষেত্রে একটা কানেকশান তৈরি হচ্ছে যেটা শুভ, সেটা অন্য কোনো কর্ম নতুন করে কিন্তু অন্য কোনো কর্মের মধ্যে তারা কিন্তু, অর্থাৎ অন্য কোনো কর্মের মধ্যে ইনভলভ হয়ে যেতে পারে নিজেকে। দেখা গেলো যে কর্মটা বিগত দিনে করছিল সেই কর্মটাকে স্টপ করে দিয়ে একটা অন্য কর্ম, অন্য কিছু জায়গা বা স্পিরিচুয়াল কিছু জায়গার দিকে এদেরকে টানবে। এবং এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কানেকশন পাবে। এবং এই যে আগামী যে নির্দিষ্ট সময়টা বললাম, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের 15 তারিখ, অর্থাৎ 4.5 মাস সময়টা এই জায়গাটার মধ্যে চলবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে যাদের বৃশ্চিক রাশি রয়েছে তাদের ক্ষেত্রে শনির যেমন ঢাইয়া চলছে, এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে, এবং এদের ক্ষেত্রেও দেখবেন যে কিছু সমস্যা তৈরি হবে। কারণ যখন যে গ্রহটা রেট্রোগেট হয় এবং যেখানে অবস্থান করে তার আগের ফল, আগের ভাবের ফল, এবং সে নির্দিষ্ট যেভাবে থাকে সেই ভাবের ফল, দুটো ভাবের ফল দেয়। অর্থাৎ শনি এখন এই মুহূর্তে সে কুম্ভ রাশিতে রয়েছে, এবং এই কুম্ভ রাশিতে থেকে সে আগের ঘরের ফল দেবে, অর্থাৎ মকর রাশির কিছু ফল দেবে, অর্থাৎ কর্মের জায়গার কিছু, অর্থাৎ মকর রাশির নেটাল চার্ট অনুযায়ী কর্মক্ষেত্র, সেই জন্য কর্মক্ষেত্রের বেশ কিছু পরিবর্তন হবে দেখবেন। আমরা সারা ভারতবর্ষের হিসাব করলেও দেখবেন যে সারা ভারতবর্ষের বেশ কিছু কাজ কিন্তু একটু ঢিলে ঢালা, অর্থাৎ একটু কিন্তু কঠিন জায়গা তৈরি হবে, মানে কাজের জায়গাটা, এবং কর্মের জায়গাটাও কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আগামী দিনে এবং এই 4.5 মাস। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে অনেকের কর্মচ্যুত পর্যন্ত হতে পারে, এবং যে মোশনে কর্ম বা যে মোশনে জিনিসটাকে চলছিল, অর্থাৎ আমাদের দেশটা চলছিল, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, বাধার জায়গা রয়েছে। এবং আগামী নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত দেখা গেলো কোনো একটা ফাইনাল কোনো কিছু হওয়ার কথা, সেটা লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যেতে পারে, হবে না, ব্রেক করতে পারে। এবং এটার কানেকশান, অর্থাৎ এই যে শনি রেট্রোগেট হবে ঠিকই, কিন্তু জুলাই মাসের ফার্স্ট ডেট থেকে কিন্তু এর এফেক্ট কিন্তু 7 দিন থেকে 15 দিন আগের থেকে তার এফেক্ট তৈরি হয়ে যায়, এবং এই এফেক্ট চলবে। এবং দেখবেন যে এই শনি যেহেতু নেটাল চার্ট অনুযায়ী সে একাদশপতি, এবং তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে সে একাদশে অবস্থান করছে এবং খুব পাওয়ারফুল জায়গায় রয়েছে, এবং এর কারণে দেখবেন যে সঠিক কর্ম প্রত্যেক মানুষ করতে চাইবে। কোনো রকমের বেঠিক, অর্থাৎ ঠিক না, ভুল ভ্রান্তি এবং অনেস্টলি করা, সেই অনেস্টলি করার জায়গাটা মানুষের মধ্যে এই চিন্তাটা বেশি আসবে। অনেক মানুষ যারা ডিজনেস্ট দেখবেন তারা এই সময়টা প্রতিহত হবে, অর্থাৎ তারা অনেক সময় তাদের কর্ম থেকে তারা চ্যুত হয়ে যেতে পারে। অর্থাৎ এই জায়গা কিন্তু আগামী দিনে রয়েছে এবং নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। সেই জন্য অনেস্ট পারসন যারা আছে তাদের দেখবেন যে আগামী দিনে তারা যদি অনেস্টলি কাজ করে তাদের যথেষ্ট উন্নতি হবে, নাম যশ বাড়বে, এবং প্রত্যেক মানুষ তাদেরকে শ্রদ্ধার সঙ্গে দেখবে। এবং এই 4.5 মাস তার কিন্তু পাওয়ার রয়েছে। এবং যারা সাধারণত ডিজনেস্ট মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হবেন, বিভিন্ন সমস্যা, কখনো কখনো আইনি সমস্যার মধ্যেও জড়িয়ে যেতে পারেন। খুব কেয়ারফুলি চলবেন, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যতটা পারবেন মানুষকে সহযোগিতা করবেন। আমি যেমন বললাম যে মকর রাশি
তাদের তো শনির সাড়ে সাথী চলছেই, তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির শনির সাড়ে সাথী চলছে, মীন রাশির শনির সাড়ে সাথীর প্রভাব আছে, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে শনির একটা ঢাইয়ার প্রভাব চলছে। তার জন্য দেখবেন হওয়া কাজে লাস্ট মোমেন্টে হচ্ছে না, অকারণে অর্থ বিনিয়োগ করে ফেলছেন, অর্থ খরচ হয়ে যাচ্ছে। আর কর্কট রাশি যারা রয়েছে, কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু মানসিক দুশ্চিন্তা, চাপ এগুলো কিন্তু রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে, তাহলে এগুলো কিন্তু রয়েছে। এবং এই যে জায়গাটা যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে শনির একটু নেগেটিভ প্রভাব বেশি হবে, কেয়ারফুলি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে যাদের শনির দশা চলছে তাদের ক্ষেত্রেও বলবো আপনারা এই অর্থাৎ শনির সাড়ে সাথী, শনির ঢায়া এবং শনির দশা যাদের আছে তারা মানুষকে যতটা পারবেন দান ধ্যান করুন, আর প্রত্যেক দিন শিবের উপাসনা করুন। শিবকে যদি আপনি সঠিকভাবে তার শিবের যদি অভিষেক করতে পারেন তাহলে দেখবেন যে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসছেন। এটা আগামী 4 মাস 4.5 মাস যে সময় পর্যন্ত শনি রেট্রোগেট থাকবে, কারণ শিবকে কিন্তু গুরু হিসাবে মানেন শনিদেব। কারণ শনির বিভিন্ন সেই বর্ণনা আমি এর আগেও দিয়েছিলাম, জন্ম বৃত্তান্ত এবং তারপরে শনিদেব কীভাবে এইভাবে প্রতিষ্ঠা পেল, এবং সেটাও তার পিছনে কিন্তু শিবের অবদান রয়েছে। সেই জন্য শিবকে যেমন যথেষ্ট শ্রদ্ধা ভক্তির সঙ্গে কিন্তু শনিদেব মানে, এবং সেই জন্য বলা হচ্ছে যদি আপনি শিবকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে আপনি পুজো করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু শনিদেব অনেকটা আপনার প্রতি যে দুর্ব্যবহার সেটার থেকে অনেকটা কিন্তু ভালো রাখবে আপনাদেরকে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, কারণ হনুমানজিকেও কিন্তু শনির একটা সুসম্পর্ক রয়েছে, এবং সেগুলো আমরা পুরাণ তত্ত্ব দেখলেই আমরা বুঝতে পারি। সেই জন্য আপনারা যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন তাদেরকেও বলবো যে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রত্যেক মঙ্গলবার, আর নিরামিষ খাবেন, আর সোমবার করে শিবের পুজো করুন। তাতে কিন্তু আপনাদের যত ধরনেরই সমস্যা থাকবে না আপনি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আর আমি বারবার বলি, জন্মছকের যদি কোনো নেগেটিভ কানেকশান, যেমন বললাম এই শনির কানেকশান অনুযায়ী যেগুলো হয়, শাপিত দোষ হয়, বিষ যোগ হয়, এবং পিতৃযোগ তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে সাধু সর্প যোগ তৈরি হয়, এবং এই যোগগুলো যদি আপনার ক্ষেত্রে খুব খারাপ জায়গায় থাকে তাহলে জানবেন যে এই সময়টা আপনার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক কাজে বাধা তৈরি হবে। এবং আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, আমি বারবার বলি একটা জাতক জাতিকা জন্মগ্রহণের পর থেকে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা তার জীবনকে প্রভাবিত করে। এবং সেই ক্ষেত্রে আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা যদি শনির কানেকশান পেয়ে যায় তাহলে জানবেন যে সেই সময়টাও আপনার ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না, হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাবে। কোনো ক্ষেত্রে মান সম্মান অপমানিত হয়ে যাচ্ছেন, কোনো ক্ষেত্রে আইনি সমস্যায় জড়িয়ে পড়ছেন, কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার সম্পত্তিগত জায়গার থেকে সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিন্তু আগামী দিনে হওয়ার যোগ রয়েছে। যাদের শনি গ্রহটা পীড়িত আছে, শনি গ্রহটা দুর্বল আছে, শনি গ্রহটা সঠিক কানেকশান পায়নি, তাদের জন্য বললাম। এবং তারা অবশ্যই কেয়ারফুলি চলবেন। আর জন্মছকের যে নির্দিষ্ট কানেকশান সেগুলো তার নির্দিষ্টভাবে তার সঠিকভাবে তার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আমি বারবার বলে থাকি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন সময় কোন চেম্বারে কখন আমাকে পাবেন, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।